চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করি। সামনেই তো পুজো চলে আসলো, চলো একটু স্কিন কেয়ার করে নাও। তো ফার্স্টে আমি আলুটাকে গ্রেট করে, একটা আলুকে গ্রেট করে তোমার রসটা বের করে নিয়েছি ছাঁকনির সাহায্যে। তারপর একটা টক দই আর একটু বেসন নিয়েছি। তো ফার্স্টে একটা কাচের পাত্রে ওই পিউরিটাকে, মানে আলুর যেই রসটাকে, ওটাকে নিয়ে ওর মধ্যে একটু টক দই দিয়ে একটু বেসন দিয়ে পরিমাণ মতো গুলিয়ে নিয়েছি। তো তোমরা যে যার মতো পরিমাণ মতো গুলিয়ে নিতে পারো। তো আমি তো গুলিয়ে নিয়েছি, ওটাকে একটু গাঢ় করে, না করলে তো ভালো হবে না। তো একটু গাঢ় করে গুলিয়ে নেওয়ার পর চলো একটা ফেসিয়াল করাই যাক। তো ফার্স্টে আমার কাছে 3টে ফেসিয়াল কিটের ক্রিম ছিল। একটা হলো স্ক্রাব, আর একটা হলো জেল ছিল, আর একটা হলো তোমার ম্যাসাজ ক্রিম ছিল। তো ওগুলো নিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। অ্যাকচুয়ালি আমি এগুলো কিছুই করি না, মনে হলো যে একটু করে দেখি কেমন, তাই একটু করে দেখলাম। তো দেখলাম যে করে কতটা ভালো ফল পাওয়া যায়। তো ভালো ফল পেলে তোমরা দেখতেই পাবে, আর তোমাদেরকেও অবশ্যই বলবো। তো তোমরা প্লিজ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বলে আমি একটু কেটে কেটে করেছি। তো দেখতো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে মাসাজগুলো করে নিচ্ছি ওগুলো করে নিও। ফার্স্টে আমি স্ক্রাবার করে নিয়েছি, তারপরে আমি জেলটা লাগিয়ে নিয়েছি। লাগানোর পর আমি 15 মিনিট করে প্রত্যেকটা মাসাজ করেছি। তো ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে মাসাজ করার পর মাসাজটা যত পারবে তত ভালো করবে। মাসাজটা যত ভালো করবে ততই তোমার স্কিনটা গ্লোয়িং হবে, তত ভালো হবে ফেসিয়ালটা। তো দেখো আমি করার পর স্টেপ বাই স্টেপ সব কিছু করে নিয়েছি। করে নেওয়ার পর আমি একটু গলায়ও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে চলো যেইটা গুলিয়ে রেখেছে ফেসিয়াল প্যাকটা, মুখটাকে মুছে, তোমাদের যদি টিস্যু থাকে টিস্যু দিয়ে মুছবে। আর আমার কাছে টিস্যু ছিল না বলে আমি ভেজা গামছা দিয়ে মুছেছি। তারপর ফেসিয়াল কিটটা মাখার পর অন্তত 15 থেকে 20 মিনিট ছিলাম। তারপর আমার মেয়ে স্কুল থেকে এসেছিলো, ওকে একটু মাখিয়ে দিলাম। এটা বাচ্চাদেরও মাখানো যাবে, এটা কোনো প্রবলেম নেই। অবশ্য না মাখানো একদিকে ভালো। ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পেলে অবশ্যই ট্রাই করবে। টাটা বাই।